চলো স্টুডেন্টস, আমরা এবারে ম্যাট্রিক্সের পড়ো এই ভিডিওতে বিশেষ করে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। অলরেডি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে সেটা জেনে গেছি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কাকে বলে, যদি কোনো ম্যাট্রিক্স তার কোফ্যাক্টর এলিমেন্ট গুলো দিয়ে হয়, এই একটা ম্যাট্রিক্স থাকলো, তাহলে অ্যাডজয়েন্ট এ বলতে বোঝায় C11 C12। C11 হচ্ছে এ ম্যাট্রিক্স A11 এর কোফ্যাক্টর, A12 এর কোফ্যাক্টর হচ্ছে C12। এইভাবে যখন কোনো ম্যাট্রিক্স তৈরি করা হয় তখন তাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। অলরেডি আমরা এটা ডিসকাস করেছি। এবারে আমরা বিভিন্ন প্রপার্টি গুলো নিয়ে আলোচনা করব। দেখো, ফার্স্ট প্রপার্টি হলো যে A ইনটু অ্যাডজয়েন্টে ডেটে ইনটু IN, অর্থাৎ এটাকে কমিউটেটিভ প্রপার্টিও বলা যায়। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার অ্যাডজয়েন্টে বার করলে পরে যদি দুটোকে প্রোডাক্ট বার করো, সেটা তার ডিটারমিন্যান্টের ভ্যালু ইনটু IN এর সঙ্গে সমান। এটা বেসিক প্রপার্টি আর কি, তাই বলা হয় ইট ইজ কমিউটেটিভ প্রপার্টি। বিশেষ করে এখান থেকে এই যে A ইনটু অ্যাডজয়েন্টে ডেটে ইনটু IN, এটা আমাদের প্রুফ নেই, স্টেটমেন্ট হিসেবে মনে রাখা প্রয়োজন প্রত্যেকটা জিনিস। এবার বলতো এখানে কি বলা আছে, যদি এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স আমরা কি জানি, ডেটে ইকুয়াল টু 0। তাহলে ডেটে যদি 0 হয় তাহলে পুরো ব্যাপারটাই রাইট হ্যান্ড সাইড 0 হবে। তাহলে A ইনটু অ্যাডজয়েন্টে ইকুয়াল টু অ্যাডজয়েন্টে ইনটু A ইকুয়াল টু 0 হবে যদি A সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরেরটা দেখো, পরেরটা বললো যে একটা স্কয়ার ম্যাট্রিক্সের অর্ডার n হলে দেন ডেট অফ অ্যাডজয়েন্ট A ইকুয়াল টু ডেট A হোল টু দি পাওয়ার n মাইনাস। কিভাবে সম্ভব? আমরা দেখো এই প্রপার্টিটা কাজে লাগাচ্ছি। A ইনটু অ্যাডজয়েন্ট A সমান আমরা কি জানি, ডেট A ইনটু IN। এবার বোথ সাইডে ডিটারমিন্যান্ট নাও, ডেট অফ A ইনটু অ্যাডজয়েন্ট A ইকুয়াল টু ডেট A ইনটু ডেট IN। তাহলে এখান থেকে কি হচ্ছে, ডেট A ডেট অফ অ্যাডজয়েন্ট A ইকুয়ালস টু, এবারে অর্ডার n ছিল, তাহলে এখান থেকে ম্যাট্রিক্সের অর্ডার কত ছিল, ডেট। যখন এটা ডিটারমিন্যান্ট নিলাম, ভালো করে লক্ষ্য করো, এই যে ডিটারমিন্যান্টটা নিলাম, তখন এই টোটাল ডিটারমিন্যান্টের টু দি পাওয়ার n হলো। কারণ আমরা কি জানি, A যদি একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হয়, তাহলে ডেট অফ KA ইকুয়াল টু K কিউব ডেট A হয়। এটা আমরা প্রপার্টি হিসেবে জানি। তাহলে দেখো, A একটা স্কেলার, ডেট একটা স্কেলার, অ্যাডজয়েন্ট এটা একটা n অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে বোথ সাইডে ডিটারমিন্যান্ট নিলে এটা স্কেলার, তাহলে তার পাওয়ার কত হবে, এটাকে ফলো করলে ডেট অফ K ইকুয়াল টু কি হবে, K কিউব ডেট A। তাহলে এটা তো একটা K এর সমান, এটা একটা স্কেলার, তো তাহলে এর পাওয়ার কত হয়ে গেল, n ইনটু ডেট A। তাহলে দিস ইজ ডেট A হোল টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে ডেট অফ অ্যাডজয়েন্ট A ইকুয়াল টু ডেট A হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা প্রপার্টিটা পেয়ে গেলাম। এই প্রপার্টি প্রমাণের কোনো দরকার নেই, কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এগুলো একটু একটু জেনে নিতে পারে। প্রমাণ কিন্তু নেসেসারি নয়, বিশেষ করে এমসিকিউ এর জন্য কোনো কিছুই প্রয়োজন নেই এখানে, কিন্তু জাস্ট রেজাল্ট মনে রাখো এবং সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। এবার দেখো, আরো মজার বিষয়, তোমাদের কিন্তু বোর্ড লেভেলে হয়তো এরকম থাকতে পারে, অ্যাডজয়েন্ট অফ A তার ডেট ভ্যালু থাকতে পারে, কিন্তু
এটাই যেই তোমরা যেই মেন্সে যাও বা অন্যান্য এক্সামে যাও তখন কিন্তু এর লিমিটেশন অনেক বেড়ে যাবে। যেমন চলো পরের স্লাইডেই আমরা দেখি যে কি হতে পারে এই রেজাল্ট গুলো। একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে লেখা আছে, প্রথমেই লক্ষ্য করো এই যে নোট ইন জেনারেল অ্যাডজয়েন্ট 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 অ্যাডজয়েন্ট, কতবার অ্যাডজয়েন্ট নিয়েছে? m টাইমস অ্যাডজয়েন্ট নিয়েছে, তাহলে তার ডেট থাকবে। নরমালি দেখো এ যদি একটা n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে অ্যাডজয়েন্ট অফ ডেটে আমরা কি পেয়েছি? ডেটে হোল টু দি পাওয়ার n মাইনাস 1 পেয়েছি তো, একটা a ছিল, এর করসপন্ডিং একটা অ্যাডজয়েন্টের জন্য পাওয়ারে কত? n মাইনাস 1 হয়ে গেছে। একটা অ্যাডজয়েন্ট কিভাবে মনে রাখবে? কটা অ্যাডজয়েন্ট? a কে বাদ দাও, এর করসপন্ডিং ডেটে পেয়েছো, কটা অ্যাডজয়েন্ট? একটা অ্যাডজয়েন্ট, তাহলে তার পাওয়ারে কখানা n মাইনাস 1 হয়েছে? একখানা n মাইনাস 1 হয়েছে। এবার কটা অ্যাডজয়েন্ট কখানা আছে দেখো, 1 2 3 করে m খানা, তাহলে যার জন্য এর পাওয়ারে m খানা চলে যাবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট a তার ডেট ভ্যালু, এ যদি একটা n ক্রস অর্ডারের হয় তাহলে ডেটে হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হলো, কটা আছে অ্যাডজয়েন্ট? একটা দুটো, তাহলে এর পাওয়ারে কত হলো? 2। ঠিক আছে, যদি এটা চারটে থাকে অ্যাডজয়েন্ট, নিশ্চয়ই বুঝতে পেরেছো, অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট তিনটে অ্যাডজয়েন্ট a, যেই মেন্সের কোশ্চেন খুললে এই কোশ্চেন দেখতেই হবে। ডাব্লিউ যে এই ক্ষেত্রে লিমিটেশন আছে দুটো কি তিনটে, যেই মেন্সের ক্ষেত্রে 3-4টে দিয়ে দিতে পারে, আর আমাদের বোর্ডে একদম একটা দুটো তো থাকতেই পারে বা একটাও থাকতে পারে। তাহলে এখানে দেখো এটা কত হলো? ডেটে আমি বললাম এ একটা থার্ড অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে ডেট এ হোল স্কয়ার হয়ে গেল। থার্ড অর্ডার এ হচ্ছে 3 ক্রস 3 অর্ডারের, তাহলে ডেটে কত হয়? হোল টু দি পাওয়ার n মাইনাস 1 3 মাইনাস 1 2। এবার কটা? একটা দুটো তিনটে চারটে, 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ आंसर। বুঝতে পেরেছো? এই টেকনিকগুলো এখন যদি বলো স্যার এটার প্রমাণটা দেখান, প্রমাণ দেখানো যেতে পারে, কিন্তু তাহলে অনেক পড়তে হবে, তোমার এতটা দরকার নেই, টেকনিক্যালি শেখো। এবারে এসো পরে কি রেজাল্ট গুলো বলছে সেগুলো আমরা একটু দেখবো। দেখো জেনারেলি এই ক্ষেত্রে আমাদের কি হয় ভালো করে লক্ষ্য করো, প্রপার্টি 2 অ্যাডজয়েন্ট অফ a b, অ্যাডজয়েন্ট a ইনটু অ্যাডজয়েন্ট b, জেনারেল রেজাল্ট হিসেবে মনে রাখবে। আর কোন ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করে তার ট্রান্সপোজ করছি, তাহলে সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টের সঙ্গে সেটা সমান হবে। কিন্তু আবারও বলি, আমরা যে এই প্রপার্টিটা করলাম, বিশ্লেষণ করলাম, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওইটা কিন্তু মনে রাখবে। এবার কোন ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করে তার ট্রান্সপোজ আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্টের ট্রান্সপোজ সেম হয়ে যায়। এবার অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট a ইকুয়াল টু ডেট a হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু a, খুব কাছাকাছি প্রপার্টি, এর কিন্তু ডেটটা নেই। আমরা আগে কি করেছিলাম দেখো, অ্যাডজয়েন্ট ডেট অফ অ্যাডজয়েন্ট a ইকুয়াল টু ডেট a হোল টু দি পাওয়ার n মাইনাস 1 করেছিলাম। আর কি অ্যাডজয়েন্ট অফ a, এক্ষেত্রে ডেট যখন দিয়েছিলাম তখন ডেটে হোল টু দি পাওয়ার n মাইনাস 1 কটা ছিল? দুটো ছিল, তাই স্কয়ার ছিল। ঠিক আছে, কিন্তু এই ডেটটা যদি না থাকে, অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট a এর ডিটারমিনেন্ট বার করতে পারবেন, তাহলে এটা কি হবে? একটা ম্যাট্রিক্স হবে। খেয়াল রাখবে এটা একটা ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্স যদি হয় তাহলে তার ভ্যালুটা হয়ে যায় ডেট a হোল টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু a। এ হচ্ছে ম্যাট্রিক্স, ডেট a হোল টু দি পাওয়ার n মাইনাস 2
ইন্টু এ। এটা অবশ্যই করা যায়, আমরা এর প্রমাণও করে দিতে পারি। তাহলে প্রমাণটা যদি আমরা একটু ভাবি, যে আমরা জানি a ইন্টু অ্যাডজয়েন্ট এ বা a ইন্টু অ্যাডজয়েন্ট এ কি হয়, ডেট এ ইন্টু আইএন প্রেজেন্ট। এবার বোথ সাইডে a কে অ্যাডজয়েন্ট এ দিয়ে রিপ্লেস করলাম, তাহলে এর জায়গায় কি লিখছি, অ্যাডজয়েন্ট এ। তাহলে এখানেও তাই, অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট ইকুয়াল টু ডেট অফ অ্যাডজয়েন্ট এ ইন্টু আইএন। এইবারে অ্যাডজয়েন্ট এ adjoint of adjoint equal to, এটা মানে কি, date a whole to the power n minus 1 into in, date a whole to the power n minus 1 into in, আর a into adjoint a। এবারে আমাদের কি বার করতে হবে, এইটুকু, এই যে এইটুকু বার করতে হবে। এবারে বোথ সাইডে এ দিয়ে মাল্টিপ্লাই করছি, বোথ সাইডে এ দিয়ে মাল্টিপ্লাই করছি, এ ইন্টু অ্যাডজয়েন্ট। তাহলে এটা কি হলো, অ্যাডজয়েন্ট অফ adjoint equal to this is n minus 1 into a। খেয়াল দেখো এটা কিন্তু ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, in ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সঙ্গে কোন ম্যাট্রিক্স এর প্রোডাক্টে সেই ম্যাট্রিক্সই দেয়, সেটা লেখা হলো। এবার বলো a into adjoint মানে কত, ডেটে ইনটু in। তাহলে এখানে ডেটে ইনটু in, আইএন মানে একই অর্ডারের, বা এখানে আইএন আমরা রাখতে পারি, ডেট ইনটু আইএন হলো। তাহলে পড়ে থাকলো অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু ডেট এ হোল টু দি পাওয়ার n মাইনাস 1, আইএন ক্যান্সেল আউট করলাম, তাহলে এখান থেকে এটা দিয়ে ওটা ডিভাইড করে দিচ্ছি, তাহলে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু date a whole to the power n minus 2 into 2 minus। এরকম ভাবে প্রত্যেকটা প্রুফই করা যায়, কিন্তু স্টুডেন্টস এত প্রুফ না করলেও হবে। শুধু রেজাল্ট প্রুফ করতে গিয়ে রেজাল্ট গুলোকে মনে থেকে মুছে ফেললে কিন্তু চলবে না। আর পরীক্ষার সময় এটা পসিবল নয় যে তোমাদের প্রুফ করে করে রেজাল্ট গুলো অ্যাপ্লাই করবে, এটাও কিন্তু সম্ভব নয়। তাই রেজাল্ট গুলোকে মেমোরিতে রাখতে হবে, এটাই সহজ এবং একমাত্র কথা। যদি রেজাল্ট গুলোকে ভালো করে মনে রাখতে পারো তাহলে তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে। তাই দেখো এখানে আমরা এটা স্পেশাল প্রপার্টির মধ্যে পড়ে, যে আমরা একটা নিলাম দিস, ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে অলরেডি করে ফেলেছি। হ্যাঁ, এটা একটা, এই কেটা আমরা এমনি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমাদের যখন ম্যাট্রিক্স থেকে ডিটারমিনেন্টে যাই তখন তার ভ্যালুতে, যেমন এ একটা ম্যাট্রিক্স 3x3 অর্ডার, এই মাত্র করলাম আমরা, তাহলে কে ডেট অফ কে ইকুয়াল টু কে কে টু দি পাওয়ার 3 minus 1 ইনটু ডেট, এটা তো জানি। তাহলে অনেকটা এরকম প্রপার্টি ফলো করছে, ভালো করে খেয়াল করো, যে অ্যাডজয়েন্ট অফ কে, যদি এ n অর্ডারের একটা ম্যাট্রিক্স হয় তাহলে কেটা বাইরে চলে আসবে। দেখো টোটাল একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি লিখতাম কে এ, নরমালি কেটা বাইরে চলে এসে এ একটা ম্যাট্রিক্স হয়, কিন্তু অ্যাডজয়েন্ট অফ কে তে
কে টা বাইরে আসলে তার পাওয়ার n মাইনাস 1 প্রমাণ করে ওই আগের মতো করেই প্রমাণ করে দেখানো যায় হোল টু দি পাওয়ার 1 ইনটু অ্যাডজয়েন্ট। কারণ অ্যাডজয়েন্টে বার করার সময় আমরা যখন কোনো এলিমেন্ট গুলো a11 a12 a12 a13 প্রত্যেকটার কোফ্যাক্টর যখন বার করছি দেখো এর কোফ্যাক্টরে এটা ক্রস এটা, তাহলে এর মধ্যে k ইনটু k k স্কয়ার, এটা কি k ইনটু k k স্কয়ার, তাহলে k স্কয়ারটা কমন আসছে, কত অর্ডার ছিল থার্ড অর্ডার, তাই k স্কয়ার কিন্তু প্রত্যেকটার মধ্যে কমন হিসেবে আসে, তার থার্ড অর্ডার হলে তখন k স্কয়ার কমন যাচ্ছে। তাহলে nth অর্ডার হলে দেখো nth অর্ডারের জন্য একটা রো একটা কলাম বাদ গেলে বাকিটুকুর যখন প্রোডাক্ট হবে তখন তার চেয়ে একটা কম স্কেলার মাল্টিপল দাঁড়াবে, তাই k টু দি পাওয়ার n মাইনাস 1 কমন হিসেবে আসবে। তাই খুব স্বাভাবিকভাবে একটা ছোট্ট অর্ডারে ধরে নিয়ে আমরা এটা দেখালাম যে হ্যাঁ যদি k দিয়ে মাল্টিপ্লাই হয় তাহলে k স্কয়ার কমন আসে। তাহলে এটাও মনে রাখবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এবং এই প্রপার্টি গুলোকে কাজে লাগিয়ে কিভাবে অঙ্ক হয় আমরা একটু দেখবো। এবার দেখো যদি কোনো আরেকটু আছে এর জন্য যে adjoint of a to the power m equals to adjoint a whole to the power m, মানে একটা ম্যাট্রিক্স A আছে, আমি তার a to the power 5 তার adjoint বার করতে দিলাম, ঘাবড়াবে না এটা বার করতে দিলাম, তাহলে আমি এটা লিখতে পারি 5 বার মাল্টিপ্লাই করার দরকার নেই, adjoint a বার করো তার whole to the power 5 লিখে দাও, that is, আর এটা date of ab plus k into i, k স্কেলার ইকুয়াল টু হয়ে যায় date a, b এখানে কি বলছে a and b be two square matrices of order n such that b is adjoint of a and k is scalar, b টা হচ্ছে adjoint, তাহলে a into adjoint এ কি হবে date a into in, date a into in, in টা কমন হিসেবে date এ আছে, a into adjoint এ প্লাস k হোল টু দি পাওয়ার n আকারে আসছে, অর্থাৎ এটা বলতে চাইছে যে a একটা ম্যাট্রিক্স b একটা স্কয়ার ম্যাট্রিক্স, b is a adjoint of a, তার মানে a into adjoint a plus kin, এটা nth অর্ডার, তার ডিটারমিন্যান্ট ইকুয়ালস টু এর যা টোটাল ভ্যালু এটা কি হবে date a plus k হোল টু দি পাওয়ার n, সূত্র হিসেবে মনে রাখবে date a plus k হোল টু দি পাওয়ার n, k একটা স্কেলার, date a কত, date a তো একটা স্কেলার, তাই দুটো যোগ করলে একটা স্কেলার হয়, তার হোল টু দি পাওয়ার n, এই টোটাল ডিটারমিন্যান্টটা বার করতে গেলে তাহলে এটা অনেক সহজ হয়ে গেছে, কারণ আমি a into adjoint a কি হয় date a into in হয় প্লাস kin হয়, তাহলে এখান থেকে date a প্লাস k into in হয়, এবার এটা মানে তার ডিটারমিন্যান্ট বার করলে সেই ভ্যালুটা এই দেখো ভেতরে কি পেয়েছে date a plus k, তাহলে date a plus k হোল টু দি পাওয়ার n এর সঙ্গে সমান, তাহলে রেজাল্ট গুলো মনে রাখবে, তবেই কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো এটাকে। এবার এই একটা ম্যাট্রিক্স বলছে, এই একটা ম্যাট্রিক্স দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্স, দেন অ্যাডজয়েন্ট এ ভীষণ না বার করেই করে দেওয়া যায়, দেখো adjoint of a diagonal matrix is a diagonal matrix, MCQ অপশন থাকতে পারে, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তার adjoint ও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আসবে, দেখো কোফ্যাক্টর কি BC এসছে, তাহলে এবার
এটা বাদ দাও, তার কোফ্যাক্টর কি এসি, দেন পরেরটা বাদ দাও, পরেরটা বাদ দিলে কি পড়ে থাকবে দেখো, প্রথমে এ বাদ দিয়ে কি পড়ে, এ বাদ দিলে পড়ে থাকলো বিসি, দেন বি বাদ দিলে পড়ে থাকলো সিএ, দেন সি বাদ দিলে পড়ে থাকলো এ। দ্যাট ইজ রুল। তাহলে adjoint of a diagonal matrix is also a diagonal matrix। কিভাবে বার করা হয় তাহলে বুঝতেই পারলে, আমরা যদি একটা নিই 2 0 0 1 0 -1 2 সরি 0 diagonal matrix করব 0 0 -3, তাহলে তার adjoint কত হবে, খুব সংক্ষেপে করা যায়, এটা বাদ দাও তাহলে কত 3, এটা বাদ দাও তাহলে -6, এটা বাদ দাও -2, বাকিগুলো 0 লিখে দাও, তাহলে ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের করসপন্ডিং অ্যাডজয়েন্ট কে ওটা দেবে। ঠিক আছে, খুব সংক্ষেপে এইভাবে করে নেবে, অ্যাডজয়েন্ট অফ in ইকুয়ালস টু in, তাই তো হবে। তুমি ভাবো একটা আমি i3 বার করছি, এই যে রুল আমরা অ্যাপ্লাই করলাম, i3 বার করছি, এটা বাদ দাও কি পড়ে থাকবে, দুটোর প্রোডাক্টে অ্যাডজয়েন্ট in কি পড়ে থাকবে 1, এই দুটোর প্রোডাক্ট, তারপরে এটা বাদ দাও কি পড়ে থাকলো 1, এটা বাদ দাও কি পড়ে থাকলো 1, বাকিগুলো কি 0 আসবে ডায়াগোনাল ম্যাট্রিক্স এর নিয়ম অনুসারে, তাহলে আবার একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আসলো এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স আসলো। তাহলে বুঝতে পেরেছো, এই টেকনিক গুলো একটু মনে রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে। চলো, দিস ইজ বেস্ট ইম্পর্টেন্স। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব খুব বেশি এমসিকিউ কোশ্চেন। এবারে প্রথমে ডেটে ইনটু অ্যাডজয়েন্ট বার করতে বলবো, আগে ডেটেটা বার করে নিই, একবারে বার করি বা নরমালিও ডেট এ আমরা যতটুকু শিখেছি সেই অনুযায়ী দেখো -1 ইনটু তার কোফ্যাক্টর 1 -1, তারপর একটা -1 ইনটু দিস -1 -1 প্লাস 1 ইনটু 1 প্লাস 1, তাহলে কত আসবে, এটা 0, এটা 2 2 4 হলো, ডেটে 4 আসলো। এবার এক নাম্বার বলো এক এক করে, ডেটে ইনটু ডেট অফ অ্যাডজয়েন্ট কত হবে বলো, ডেট অফ অ্যাডজয়েন্ট এ মানে কি, দেখো এটা ডেটে পড়ে থাকলো, আমরা এইমাত্র সূত্র শিখলাম ডেট অফ অ্যাডজয়েন্ট ইকুয়াল টু ডেটে হোল টু দি পাওয়ার n-1, তাহলে এখানে এর অর্ডার কত 3, তাহলে এক্ষেত্রে এটা কত হবে ডেটে স্কয়ার, তাহলে এখানে আরেকটা ডেটে স্কয়ার হলো ডেটে হোল কিউব, ডেটের ভ্যালু কত 4, তাহলে 4 কিউব মানে 64 आंसर। তাহলে প্রপার্টি ইউজ করা হলো, কিন্তু আগে যে অ্যাডজয়েন্টের যতগুলো প্রপার্টি ছিল সেগুলো ইউজ করা হলো। এবার নিশ্চয়ই দুই একটা পারবে। 2 নম্বর ডেট অফ কটা, একটা দুটো তিনটে, ঠিক আছে, তাহলে ডেট অফ একটা অ্যাডজয়েন্ট, দেন আর একটা অ্যাডজয়েন্ট, দেন আর একটা অ্যাডজয়েন্ট ইনটু এ, কমপ্লিট করো। প্রথমে এই ডেটে মানে কি, এই এর থেকে ডেট হওয়া মানে ডেটে স্কয়ার, তাই তো, থার্ড অর্ডার বলে। কটা আছে, একটা দুটো তিনটে, তাহলে মাথায় কত বসবে 3, তাহলে ক্যালকুলেশন করলে 4^8 যা হয় দ্যাট ইজ आंसर। বুঝতে পেরেছো, আমরা এর আগে ওই যে n দিয়ে করলাম, তাহলে প্রথমে এই এটার জন্য ডেটে হোল টু দি পাওয়ার n-1, আর কতগুলো আছে, একটা দুটো তিনটে আছে, তাই পাওয়ারে 3 হয়ে গেছে। এবার 3 নম্বরটা দেখি তোমাদের মনে আছে কিনা, ডেট অফ অ্যাডজয়েন্ট 3a, এটা বার করব। এটা বার করার জন্য
আগে বলো তো এই প্রপার্টি গুলো মনে আছে কিনা দেখি। কি প্রপার্টি? adjoint of KA আমরা এইমাত্র করলাম, যদি A n ক্রস n অর্ডারের একটা ম্যাট্রিক্স হয় তাহলে adjoint of K কত হয়? একটা পাওয়ার কমে যায়, k টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু A। যখন এটা বার করি, কি আমরা এর আগেই করলাম যে এর আগেই আমরা দেখলাম যে A যদি একটা সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্স হতো, A যদি একটা থার্ড অর্ডারের ম্যাট্রিক্স হতো 3 ক্রস 3, তাহলে adjoint of KA কি বার হতো? k স্কয়ার বার হতো, k স্কয়ার ইনটু adjoint A হয়ে যেত প্রত্যেকটা। ঠিক আছে, তাহলে এটা যদি n ক্রস n হয় তাহলে কি হবে? k টু দি পাওয়ার n মাইনাস 1 adjoint A। চলো এটা অ্যাপ্লাই করি। A কত অর্ডার? 3 অর্ডার, তাহলে এটা adjoint এর বাইরে বের হচ্ছে, তার মানে কত? 3 স্কয়ার n মাইনাস 1 ইনটু adjoint A। এবার তার মানে 9 ইনটু ডেট অফ 9 ইনটু adjoint A আসলো। এবার 9টা ডেটের বাইরে বের হচ্ছে, কত? adjoint A কত অর্ডারের হবে? adjoint A হচ্ছে 3 অর্ডারের, তাহলে তার ডিটারমিনেন্টের বাইরে বের হচ্ছে, তাহলে কি হবে? 9 স্কয়ার হয়ে গেল। এই যে আমরা এক্ষেত্রে শিখেছিলাম যে কে এ যদি থার্ড অর্ডার হয় তাহলে কে টা বাইরে বেরোলে কে স্কয়ার ইনটু ডেটে হয়ে যায়, তাই হলো। দেখো কে এখানে 9, বাইরে বেরোচ্ছে 9 স্কয়ার ইনটু ডেট অফ adjoint A। 9 স্কয়ার means 81, ডেট অফ adjoint A আমরা পেয়ে গেছি। ডেট অফ adjoint A কি? ডেটে হোল টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 4 স্কয়ার, তার মানে 81 ইনটু 16 ইজ আনসার। তাহলে এটা পাওয়া গেল। এবার adjoint of adjoint A, এই রেজাল্টটা adjoint of adjoint A সমান কত হয়? ডেটে হোল টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু A, ডেটে হোল টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু A। আমরা এটা করেছিলাম তো, ডেটে হোল টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু A। তাহলে এখানে লেখো ডেটে কত পেয়েছো? তাহলে দিস ইজ 16A। ভ্যালু বার করতে বলেছে। adjoint of adjoint A সমান কত? ডেটে হোল টু দি পাওয়ার n মাইনাস 2, প্রুফটা আমরা দেখেছিলাম। 16A ইজ আনসার। এই প্রপার্টিটা মনে আছে তো? একবার দেখে নাও না হয় প্রপার্টিটা। দেখো আমরা দেখেছিলাম এই প্রপার্টিটা কাজে লাগলো। আমরা এই প্রপার্টিটা দিয়ে অঙ্ক করেছি, এটা দিয়ে অঙ্ক করলাম, আর এটা দিয়ে অঙ্ক করলাম। লাস্ট adjoint of adjoint A equal to date whole to the power n minus 2 into A। তাহলে আমরা কি লিখেছিলাম? তাহলে date whole to the power n minus 2 into A। তাহলে adjoint of adjoint A, adjoint of adjoint A, adjoint
of adjoint A equal to data whole to the power 3 minus 2, sorry, n minus 2 into A. আমরা n minus 1 লিখেছি, n minus 2 হয়, তাহলে adjoint of adjoint A equal to data to the power n minus 2 into A. তাহলে data আমরা কত পেয়েছি 4, তাহলে 4 to the power n 1, তাহলে 4 এ आंसर, 16 এ নয়, 16 এ নয়, 4 এ आंसर। খেয়াল রাখবে adjoint of adjoint A equal to data whole to the power n minus 2 into A, তাই आंसरটা হবে 4A। তাহলে দেখো এই প্রপার্টি গুলো কাজে লাগিয়ে আমরা এই প্রবলেম গুলো সলভ করলাম, কিন্তু প্রত্যেকটা 1 2 3 4 এটার आंसर 4A। অবশ্যই আমরা 16A করেছিলাম, ওটা একটু ভুল হয়েছিল, কারণ adjoint of adjoint A প্রপার্টিটা হচ্ছে data whole to the power n minus 2 হবে into A, n minus 1 নয়, n minus 2 into A। তাহলে আমরা data এখানে 4 পেয়েছি, তাহলে 4 to the power 3 minus 2 into A, that is 4A आंसर। হ্যাঁ, তাহলে এরপর চলো দেখি কি আছে এরপরে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে এবার ইনভার্স অফ এ ম্যাট্রিক্স অর রেসিপ্রোকাল অফ এ ম্যাট্রিক্স, চলো এটা আমরা পরের ভিডিওতে করব। এই ভিডিওতে আমরা পুরোটা কোফ্যাক্টর রিলেটেড যে সমস্ত প্রপার্টি গুলো আছে সেইগুলো করলাম, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স কি করে বার করতে হয় সেটা করব।